মসজিদ ভেঙে ফেলাইছে। এটা কোনো কথা হলো? আমার সাথে আপনার যে কোনো মতবিরোধ থাকতেই পারে, সুন্নত নফল মুস্তাহাব বিষয় নিয়ে, এই জন্য কি আমি আপনার বাড়ি ভেঙে দেব? এদের যে পরিণাম কতটা ভয়াবহতা, যারা এই সমস্ত ন্যাক্কারজনক এবং মন্দনীয় কাজের যারা নির্দেশ দেয়, যারা উস্কানি দেয়, সাধারণ মুসলমান যারা সাধারণ মুসলিম, যাদের কোরআন হাদিস সম্পর্কে ভালো জ্ঞান নাই, তারা তো নিজে থেকে উৎসাহিত হয় না, তাদেরকে পিছন থেকে কি করা হয়? উৎসাহ দেওয়া হয়। কিয়ামতের ময়দানে তারা বলবে, দেখেন, যে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমাদের মধ্যে যারা নেতৃবর্গ, যারা ওই যে বুজুর্গানে দিন, কুবারানা, যারা বড় বড়, তাদেরকে আমরা অনুসরণ করতাম, তাদেরকে আমরা মানতাম, তাদের কথাকে আমরা মেনে চলতাম। ফাআদাল্লুনা সাবিলা, আজকে তারা আমাদেরকে কি করছে? পথভ্রষ্ট করছে। আজকে তাই হচ্ছে না? আজকে যারা সাধারণ মুসলমানদেরকে বিভিন্ন এই আকীদাগত, আপনি হাত বাঁধেন না বাঁধেন, এটা কোনো ভেদাভেদ আছে? না বাঁধেন, সমস্যা নাই। আমিন যার ইচ্ছা বলবে, যার ইচ্ছা বলবে না, সমস্যা নাই। মক্কা মদিনাতে পড়তেছে না, দুনিয়ার সব ধরনের মুসলমান আইসা মক্কা মদিনাতে নামাজ পড়তেছে না, তাদেরকে খেদায় দিচ্ছে, মসজিদ থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা কি এইভাবে থাকতে পারি না? আমাদের বাড়ির যে মসজিদ, আমাদের যে বাস ট্রেনে আমরা বাস থেকে গিয়ে নামি, এটা হলো হানাফি ভাইদের মসজিদ। সেইখানে বিশ্বাস করবেন, যদি 5 জন হানাফি ভাই থাকে, 15 জন থাকে আহলে হাদিস সালাফি, তারা জুড়ে আমিন বলতেছে, রফুল ইদান করতে, কোনো সমস্যা নেই, কোনো ভেদাভেদ নাই। ভাই ভাই কত সুন্দরভাবে তারা আছে, চলতেছে, কোনো মতভেদ নেই। কিন্তু কিছু কিছু জায়গাতে যারা এই সাধারণ ভাইদেরকে, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, যারা মুসলমানের ভাই না, আপনি আমার ভাই, আমি আপনার ভাই, কেন আমরা এইভাবে একজন আরেকজনের মসজিদ, ইবাদতের জায়গা আমরা ভেঙে দেওয়ার জন্য উস্কানি দিই? এরপরে দেখেন তারা পরকালে কি বলবে? তারা বলবে, রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। হে আল্লাহ, হে আমাদের রব, আতিহিম দুইফাইনি মিনাল আযাব, আজকে যারা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করছে, যারা বিভ্রান্তর মধ্যে ফেলাইছে, এদেরকে আজকে আপনি ডাবল শাস্তি দেন। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি, আপনি এদেরকে ডাবল শাস্তি দেন। এদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি, এদের কারণে আমাদেরকে এরা বিপথে নিয়ে গেছে, এদের কারণে আমরা এই সমস্ত কাজ করছি। ওয়াল আনহুম লা'নান কাবীরা, এবং এদেরকে বড় ধরনের আপনি অভিশাপে অভিশপ্ত করেন। আজকে যারা যে সমস্ত হুজুর বলেন, আলেম বলেন, তারাও তো কোরআন হাদিসের জ্ঞান রাখে, তারা কি জানে না যে মসজিদ ভাঙ্গা, মসজিদ থেকে ইবাদত থেকে বিরত রাখা, মসজিদে যাওয়া নিষেধ করা? আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলেছেন? ওমান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকরা ফিহা ইসমুহু, যেখানে আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয়, এমন জায়গা থেকে যারা বাধা দেয়, ওর চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে যে ওমান আযলামু মিম্মা মানাআ মাসাজিদাল্লাহ, যে আল্লাহ তাআলার মসজিদ থেকে মানুষকে বাধা দেয়, আল্লাহকে স্মরণ করা থেকে, তার ইবাদত করা থেকে, এর চেয়ে বড় জালেমের কে আছে? আর আজকে মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের মসজিদ ভেঙে দিচ্ছে, তাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, বলছে তোমার মসজিদে আসার দরকার নাই, মসজিদে আসলে আমাদের মতোই সালাত পড়তে হবে। চিন্তা করেন, ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, নিশ্চয় মসজিদগুলো কার ঘর? আল্লাহ তাআলার জন্য। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে ডেকো না। আজকে আল্লাহ তাআলার সাথে যারা বলেন, আমাদের যারা সালাফি ভাই বা যারা মানহাজের, তারা কি শিরিক করে? তারা কি মাজারে যায়? তারা কি বিদআতের সাথে সম্পৃক্ত? তাহলে যদি বলেন, তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী এরা শিরিক, যে শিরিক গুনাহ আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন তিনি ক্ষমা করবেন না, মাফ করবেন না। আর